মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। যখনই আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ঢুকায় দিলেন, ও ইব্রাহিম, তুমি তো অনেক বড় কাজ করছো, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। এজন্য তুমি এখন যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে তাই দান করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি একবার আল্লাহ পাকের কাছে চাইতে চাইতে লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করে ইসমাইল জবিহুল্লাহকে পেয়েছি। এখন যেহেতু আল্লাহ পাক আমাকে অপশন দিয়েছেন, তুমি যা চাইবে তাই দিব। এজন্য উনি বলে, আমি এখন ছোটখাটো কোনো জিনিস চাইবো না, সবচাইতে দামি জিনিস চাইবো। আল্লাহ পাকের পরেই যার মর্যাদা, আল্লাহ পাকের পরেই যার স্থান, যিনি দোয়া করে তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন আমিন বলে সুপারিশ করে ইসমাইল জবিহুল্লাহ। যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম হলো বাইতুল্লাহ, যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। আল্লাহ পাক বলে, আমিও খুশি হয়ে পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর মিল না? দোয়া করে কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আমিন আমিন বলে সুপারিশ করে কেনা? ইসমাইল জবিহুল্লাহ। যে ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম কি? বাইতুল্লাহ। যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। আল্লাহ পাক বলে, আমিও সবকিছুর সঙ্গে মিল রেখে পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলি যে কইন, তারপরেও কয় না। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে পৃথিবীর বুকে পাঠায়া দিবেন। যত মঞ্জুর করলেন, আল্লাহ পাক বিশ্বনবীকে পাঠায়া দিলেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন সবচেয়ে দামি নিয়ামত সব বংশে পাঠালে কিন্তু হবে না। যেহেতু নিয়ামতটা দামি, এজন্য দামি বংশের ভিতরেই পাঠাইতে হবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এজন্য পৃথিবীর বুকে সবচাইতে দামি একটা বংশ, তার নাম হলো কুরাইশ বংশ। এই বংশের ভিতরে বিশ্বনবীকে আল্লাহ পাক পাঠায়া দিলেন। কুরাইশ বংশ সবচাইতে দামি বংশ। এটা কিন্তু মুসলমান আমি মোল্লার বক্তব্য না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরাইশ বংশ অন্যান্য সব বংশের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা কারণে সবচাইতে দামি বানায়াছেন। এক নম্বর কারণ হলো আনা কুরাইশুন, আমি হলাম কুরাইশ বংশের মানুষ। 2 নম্বর কারণ হলো কুরাইশ বংশের ভিতর থেকে একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী বানাইছেন, সে হলাম আমি পয়গম্বর বিশ্ব নবী। 3 নম্বর কারণ হলো এই পৃথিবীর বুকে যতগুলি মানুষ হজ করার জন্য বাইতুল্লাহ যাবে, সবগুলি হাজী সাহেবগণকে জমজমের কূপের পানি পান করানোর দায়িত্ব কুরাইশ বংশের। 4 নম্বর কারণ হলো এই কুরাইশ বংশের ভিতর থেকে একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর মতো বানাইছেন, সে হলো আমার দাদা আব্দুল মুত্তালিব। 5 নম্বর কারণ হলো আল্লাহর পয়গম্বর বলে, শোনো ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশকে
আল্লাহ পাক হস্তি বাহিনীর উপরে বিজয় দান করে দিয়েছিল। বিশ্বনবীর জন্মের আগের কথা আপনারা সকলেই জানেন। হস্তি বাহিনী আবরাহা বাদশা আসছিল না আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। কত বড় কলিজা! আল্লাহ পাকের ঘর ধ্বংস করবা। আল্লাহ পাকও তার ক্ষমতা দেখায়া দিল, ছোট্ট ছোট্ট পাখি পাঠায়া দিল, তৈরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া দিয়েছেন। প্রত্যেকটা পাখির সঙ্গে ছিল 3টা করে বোম। কয়টা করে বোম ছিল? মুখের ভিতরে একটা আর 2 পায়ে ছিল 2টা বোম। কত বড়? তাফসীরের মধ্যে লিখছে ছোট ছোট সোলা বুট খাই না আমরা, বুটের দানার সমান। তৈরি করছে কি দিয়া? মাটি গোল গোল করে আগুনের ভিতরে পোড়ায়া বোম তৈরি করছে। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেকটা বোমের গায়ের মধ্যে লেখা ছিল এটা কলিমদ্দির জন্য, এটা নঈমদ্দির জন্য, এটা সলিমদ্দির জন্য। লোক মেনশন করে যখনই প্রত্যেকটা পাখি বোম নিক্ষেপ করতেছিল, আল্লাহ পাক বলেন কাসফিম মাকুল। ওই যে ভুসি তো এমনিতে তার অস্তিত্ব নাই। আবার আমাদের সিরাজগঞ্জের ভাষায় কয় গরু যখন জাবর কাটায়। ঠিক বললাম না ভুল বললাম? লম্বা সময় পর্যন্ত গরু যদি জাবর কাটায়, ভুসির আর অস্তিত্ব থাকে না। আল্লাহ পাক বলেন যখন প্রত্যেকটা মানুষ মেনশন করে বোম নিক্ষেপ করতেছিল, তাদের অস্তিত্ব আমি আল্লাহ পাক জমিনের মধ্যে রাখি নাই, সব মিটাইয়া দিয়েছিলাম। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। মসজিদ মাদ্রাসার দিকে টেরা চোখ নিয়ে তাকাও না, ওলামায়ে কেরামের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাইতে যাও না। সেই চোখ নিয়ে বাড়িতে ফিরতে পারবে না, চোখ কিন্তু কানা করে দেওয়া হবে। দেখেন না আপনারা, যারা 16 বছর পর্যন্ত জুলুম আর নির্যাতন করতেছিল ওলামায়ে কেরামকে, শেষ পর্যন্ত ক্ষমতায় থাকার পরেও পালাইতে বাধ্য হয়েছে। রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার সৌভাগ্য হয় নাই। ঠিক আসতে কনকা, ঠিক করে ঠিক না করে ওই দেখি, ঠিক না? এজন্য খবরদার, মসজিদ মাদ্রাসা মোহাব্বত করবেন, ভালোবাসবেন ওলামায়ে কেরামকে। ভালোবাসতে না পারলে মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামের সঙ্গে শত্রুতা করেন না, টিকে থাকতে পারবেন না। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। 6 নম্বর কারণ হলো বিশ্বনবী বলে শোনো, যখন তামাম পৃথিবীতে সকল মানুষ মূর্তির গোলামি করে, মূর্তির পূজা করে, আছে না নাই? মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা মানসা, শেষ পর্যন্ত গরু ওদের কি হয়? কথা কয় না। গরু কি হয়? গরু গরু যদি মা হয় তাহলে বলদ কি? হ্যাঁ, খালু হয়। দেখছেন কার? গরু যদি মা হয় তাহলে বলদ তো 100% বাবাই হয়। কিন্তু দেখবেন মাকে মা বলে কিন্তু বলদকে বাবা কয় না। তার মানে জাতে মাতাল, তাহলে ঠিক আছে। এদের বক্তব্য হলো মাকে মহব্বত করে কিন্তু মার দুধ খায়, গোশত খাওয়া যাবে না। কিছু কঠোর হিন্দু আছে, এরা দেখবেন শুধু দুধ খায়, গোশত খায় না। এই জাতীয় কঠোর হিন্দুর সাথে আমার একবার সাক্ষাৎ হয়েছিল উল্লাপাড়াতে। আমার এক দোস্তর বিয়েতে গেছি, গরু জবাই করে দিয়া আমি তাকায় দেখি পাশেই একজন হিন্দু সালানিয়া আর সুরিনা দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলাম, ভাই কি করবেন? উনি কয়, হুজুর গরুর চামড়া দিয়া এই চামড়া কিনে নিয়ে দাবাঘাত করে জুতা বানাবো। তখন আমি চিন্তা করলাম দাঁড়াও একটু সাইজ করি। জিজ্ঞেস করলাম, গরু আপনাদের কি হয়? কয়, হুজুর গরু আমাদের মা হয়। তো আমি নেক্সটে জিজ্ঞেস করলাম, গরু তো মা হয়, তো মাকে মহব্বত করেন, মার দুধ খান, গোশত কি খান?
উনি বলে, হুজুর এই কথা বলবেন না, মাকে মহব্বত করে এজন্য মার দুধ খাই, গোশত খাই না। আমিও বললাম, ভাই যেই সন্তান মাকে মহব্বত না করবে সে তো কশ্চিন কালেও সুসন্তান হতেই পারে না। আপনি মাকে মহব্বত করেন, আপনার ভিতরে সুসন্তান হওয়ার আলামত আছে। তবে আমার জিজ্ঞাসা হলো, মাকে মহব্বত করেন, মার দুধ খান, গোশত খান না, মার চামড়া দিয়ে কি করবেন এরকম? তখন উনি বুঝে ফেলছে কাম তো খাম। আমি বললাম, ভাই মাকে মহব্বত করেন, মার দুধ খান, গোশত খান না, কিন্তু মার চামড়া দিয়ে জুতা বানিয়ে হাঁটবেন। আপনার মতো বেয়াদব সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না, পারে না, পারে না। আমাদের বক্তব্য কি, মা তোমাকে মহব্বত করি, তোমার দুধ খেয়ে বড় হয়েছি, এজন্য আমাদের দেহের চামড়া কেটে তোমার জুতা বানায় দিলেও এক ফোঁটা দুধের ঋণ কশ্চিন কালেও শোধ হবে না। আর ওদের বক্তব্য, মাকে মহব্বত করি, মার দুধ খাই, গোশত খাই খাই না, তবে মার চামড়া দিয়ে জুতা বানায় হাঁটি। বেয়াদবের আসারি ভগবান, ঠিক কিনা? সম্মানিত সুধী, হিন্দুদের অনেক তথ্য আমার কাছে আছে, এটা বলতে গেলে অনেক সময়ের দরকার, 12টা প্রায় বাজবে বাজবে ভাব। না না, আপনি তো বলবেনই, কারণ মাসে একবার ওয়াজ শোনেন, আর আমাদের প্রত্যেক দিন ওয়াজ করতে হয়। বিশ্বনবী বললেন, শোনো, তাম পৃথিবীতে যখন সব মানুষ মূর্তির গোলামি করে, তখনও টানা 10 বছর পর্যন্ত কুরাইশ বংশের মানুষ আল্লাহ পাকের গোলামি করছে। সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বর কারণ, আল্লাহর পয়গম্বর বলেন, এই কুরাইশ বংশের মানুষের নামেই আল্লাহ পাক সূরাতুল কুরাইশ নাজিল করে দিয়েছে। লিইলাফি কুরাইশ, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলে, শোনেন, 7টা কারণে সবচাইতে দামি হলো কুরাইশ বংশ। এই বংশের ভিতরে বন্ধুরা আমার, আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠায়া দিয়েছেন। বিশ্ব নবীকে যেই নাম দিলেন সেটা 1 নম্বরের, সুবহানাল্লাহ পড়েন। 2টা নামের কথা বলবে, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। 1 নম্বর অর্থ হলো সবচাইতে প্রশংসাকারী আহমদ। আল্লাহর পয়গম্বর নিজেই বলেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় থাকবে, সূর্য মাথার উপরে থাকবে, জমিন তামা হয়ে যাবে, সকল পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি বলবে। আব্বা আমারে চিনবে না, আম্মা আমারে চিনবে না, ও মুসলমান ভাই পর্যন্ত আমারে চিনবে না। সকল মানুষ যখন নিজের টেনশন করবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তখন আল্লাহর পয়গম্বর বলেন, আমি সিজদার ভিতরে ঢুকে আমি এমন কিছু প্রশংসা করব, এই জাতীয় প্রশংসা আমি কশ্চিন কারো করি নাই। এমন কিছু শব্দ আমার জবান দিয়ে বাহির হবে, আল্লাহ পাকের প্রশংসা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আমিনের রাগ একদম পানি হয়ে যাবে। এজন্যই তো মুসলমান নাম হলো আহমদ, সবচাইতে বেশি প্রশংসাকারী। আরেকটা নাম হলো মুহাম্মদ, সবচাইতে বেশি প্রশংসিত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে সবচাইতে প্রশংসা করা হয়। এই পৃথিবীর বুকে যতগুলি মানুষ আছে, নিজের জীবনের থেকেও বিশ্ব নবীকে মহব্বত করে কি করে না? বিশ্ব নবীর নামটা, মুহাম্মদ নাম, তাম পৃথিবীর বুকে সব জায়গায় প্রত্যেক সেকেন্ডের ভিতরে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ বললেন না? কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ছোট্ট একটা জরিপ শুনে আপনাদেরকে। আমাদের বাংলাদেশে 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদ আছে। কত মসজিদ? তাম পৃথিবীতে অনেকদিন আগে গুগলে সার্চ করছিলাম, এখন অনেক বাড়ছে হয়তো, 25 লক্ষ মসজিদ। কয় লক্ষ? তাম পৃথিবীর বুকে 25 লক্ষ মসজিদ রয়েছে।
আপনারা বলেন তো দেখি, প্রত্যেকটা মসজিদে আযান হয় কয়বার? 5 বার না? ফজরে আযান শুরু হয়ে গেল, আযানের মধ্যে বিশ্বনবীর নাম আছে না নাই? আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আছে তো? কয়বার? এই প্রথম নাম্বার কয়বার? প্রত্যেক আযানে 2 বার, প্রত্যেক আযানে 2 বার। আচ্ছা, যদি একবার ধরেন তাহলে তামাম পৃথিবীতে একবার পড়লে 25 লক্ষ বার মুহাম্মদ উচ্চারিত হয়। 2 বার পড়লে 50 লক্ষ। আচ্ছা, ফজরে 50 লক্ষ, আযানে ইকামতে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কত হলো? 50 লক্ষ। 50 আর 50 কত হয়? 1 কোটি বার ফজরে বিশ্বনবীর নাম উচ্চারিত হলো। ফজরে 1 কোটি, আযান ইকামতে। জোহরে 1 কোটি, আযান ইকামতে। আসরে 1 কোটি, আযান ইকামতে। মাগরিবে 1 কোটি, আযান ইকামতে। এশার নামাজে 1 কোটি, আযান ইকামতে। আছে না নাই? দৈনন্দিন বিশ্বনবীর নাম শুধু আযান আর ইকামতে 5 কোটি বার উচ্চারিত হয়। এই গেল আযান ইকামত। দরুদ শরীফের মধ্যে আছে তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেকটা দরুদ শরীফের মধ্যে 4 বার। সুবহানাল্লাহর আওয়াজ কেমন হয়? চিল্লা কোন সুবহানাল্লাহ। তাশাহুদের মধ্যে আছে আসসালামু আলাইকা। এখানে বিশ্বনবীর নাম ডাইরেক্ট উল্লেখ নাই, কা দিয়া আল্লাহ পাক বিশ্বনবীকে বুঝাইছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, রাসূল আপনার প্রতি সালাম। সুবহানাল্লাহ পড়েন। তাশাহুদের মধ্যে একবার, দরুদ শরীফের মধ্যে 3-4 বার। প্রত্যেকটা ওয়াক্তে মানুষ নফল, ফরজ, সুন্নত মিলে কত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন বার পড়া হয়, পৃথিবীর কোন মানুষের কাছে কোনো হিসাব নাই। তাও শুধু 5 ওয়াক্তে না, বিশ্বনবীর নাম দৈনন্দিন রাত দিন মিলে প্রত্যেকটা সেকেন্ডেই উচ্চারিত হয়। যেমন ফজরের আযান শুরু হলো ঢাকাতে, ঢাকা থেকে আমাদের সিরাজগঞ্জে 3 মিনিট 4 মিনিট ডিফারেন্স আছে না নাই? ঢাকাতে শেষ হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমাদের সিরাজগঞ্জ ওয়াক্ত শুরু হয়ে গেল, এরা শুরু করলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সিরাজগঞ্জ আযান শেষ না হতে হতে আমাদের পিছনে বর্ডারে শুরু হয়ে গেল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেখান থেকে শুরু হতে হতে ভারতে চলে গেল, ভারতের যে কোনো একটা প্রদেশে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেখানে চলতে চলতে এমনটি করে 3 মিনিট করে ডিফারেন্স হতে হতে 24 ঘন্টায় বিশ্বনবীর নাম প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে শ্রদ্ধার সহিত উচ্চারিত হয়। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো বিশ্বনবী আপনার নাম শ্রদ্ধার সাথে কিয়ামত পর্যন্ত মানুষ উচ্চারিত করবে। কাফের বেঈমান বলছিল বিশ্বনবীর সন্তান বাঁচে না, মারা যায়। এজন্য বলছিল মুহাম্মদ তো লেজ কাটা, মুহাম্মাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। আল্লাহ পাক বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বললেন ইন্না শানি আকা হুয়াল আবতার, ওগো রাসূল আপনার শত্রুরাই লেজ কাটা, তাদের নাম আর কেউ নিবে না। যেই নাস্তিকার কুলাঙ্গার কপাল পোড়া বেঈমান বলছিল মুহাম্মদ তো লেজ কাটা, তার নাম হলো আস ইবনে ওয়াইল। এই নাম আমার মনে হয় এখানকার একটা লোকও শোনেন নাই। শুনছেন? আস ইবনে ওয়াইল আছে নাম? আছে, কিন্তু কেউ শোনেন নাই। সে কি বলছিল?
মুহাম্মাদের সন্তান বাঁচে না, সে তো লেজ কাটা, তার নাম আর কেউ নিবে না। আল্লাহ পাক বললেন তারাই লেজ কাটা, আপনার নাম কিয়ামত পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে নিবে, কিন্তু আস ইবনে ওয়াইলের নাম নেওয়ার মতো একটা লোকও পাওয়া যাবে না। বিশ্বনবীকে মানুষ কত মহব্বত করে, শুধু মানুষ না, মহব্বতের একটা জায়গা বিশ্বনবী। বিশ্বনবীকে মানুষ কত মহব্বত করে। কয়েকদিন আগেই সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্বনবীর খতম নবুয়ত সংরক্ষণে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান জামায়াত হয়েছিল। সেখান থেকে মুসলমানদের মুরব্বীরা একটা কথার জানান দিয়েছে, তাম পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে বলেছে, বিশ্বনবীকে আমরা কত মহব্বত করি। বিশ্বনবীর খতম নবুয়ত নিয়ে যেই সমস্ত কুলাঙ্গার টান দিবে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে। এজন্য স্লোগান তুলতে হবে, কাফের কাফের কাদিয়ানি। কথা কয় না, জোরে কোন, কাফের কাফের কাদিয়ানি। কাদিয়ানিদের যারা কাফের মনে করবে না, তারাও কিন্তু কাফের। কেন? তারা বিশ্বনবীকে শেষ নবী মানে না। তাদের দাবি হলো গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। বিশ্বনবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো সে হতো ওমর। যেহেতু আমার পরে কোন নবী আসবে না, নবী হযরত ওমর আর নবী হতে পারবে না। আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খুব ভালো করে বুঝবেন, স্পষ্ট প্রমাণ হলো বিশ্বনবীর পরে আর কোন নবী হতে পারে না। যারা বিশ্বনবীকে শেষ নবী মানতে পারে না, তারা মুসলমান থাকতে পারে না। কাফের কাফের কাদিয়ানি কাফের। খুব ভালো করে বুঝবেন, এরা মুসলমানদের প্রাণের দাবি। মুসলমান তো বিশ্বনবীকে মহব্বত করে, ইতর প্রাণী কুকুর পর্যন্ত বিশ্বনবীকে মহব্বত করে। সিল্লা পড়েন সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে, এক খ্রিস্টানদের পাদ্রী, সে একটা কুকুর পালতো। এই কুকুরটা নিয়েই সে একদিন সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করছে। কুকুরটা স্টেজের নিচে বান্ধা অবস্থা রেখে দিয়েছে। বক্তব্য দিতে গিয়া বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ করল। কুকুর বুঝতে পারছে, সেখান থেকে ঘেউ ঘেউ শুরু করে দিয়ে দিল। লোকজন মনে করছে কুকুর এমন করতে সমস্যা নাই। কিছুক্ষণ পরে আবার বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ করলো এই পাদ্রী। কুকুর আগের তুলনায় আরো জোরে ঘেউ ঘেউ শুরু করলো, গলার শিকল টান মারা শুরু করলো। আবারও এই খ্রিস্টান বক্তব্য দিতে গিয়া বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ করলো। এবার আর কুকুর সহ্য করে নাই, একটা টান দিয়া শিকল ছিঁড়ে লাফ দিয়ে স্টেজে উঠে এই পাদ্রীর গলার মধ্যে কামড় মেরে দিয়েছে। মৃত্যু নিশ্চিত করার পরে কুকুর ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। সকলেই যখন এই দৃশ্য দেখলো যে কুকুর তার মনিবের ভক্ত হয়, তাই না? দেখবেন কুকুরের একটা সবচাইতে বড় গুণ, যদি শুধু হাড্ডি দেন, পেট ভরে খেতে দিবেন না, আপনার দরজায় পড়ে থাকবে। মনিবের শুকরিয়া আদায় করে, রাত্রে ঘর পাহারা দেয়, আপনার বাড়ি পর্যন্ত পাহারা দেয়। উষ্টা মারেন, শুধু একবেলা খাবার দিবেন, এরপর কুকুর কিন্তু মনিব ভক্ত হয়। কুকুর কশিনকালেও মনিবকে আঘাত করে না। সকলেই বুঝলো কুকুর তো মনিব ভক্ত হয়, আঘাত করলো কেন? একটাই কারণ, বিশ্বনবীকে কটাক্ষ করেছে। বিশ্বনবীর কটাক্ষ কুকুর সহ্য করতে পারে নাই, এজন্য আপন মনিবকে হত্যা করে দিয়েছে। এই দৃশ্য দেখে হাজার হাজার
খ্রিস্টান তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত সুধী, আপনাদের এই গ্রামের নাম কি? বয়রা গ্রামে মুসলমান নামাজ পড়তে না পারে, হজ করতে না পারে, যাকাত দিতে না পারে, কিন্তু আপনার সামনে যদি কোনো কোরআনদার বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ করে, আমার তো মন বলে এই বয়রার মানুষ তার কাল্লা আর জীবিত রাখবে না, উড়াইয়া দিয়ে ছেড়ে দিবে। মুসলমান ভাইরা আমার লম্বা করতে চাই না, বিশ্বনবী কত বড় নেয়ামত, এই কথা বলতে গেলে তামাম রাত শেষ হয়ে যাবে, কিন্তু বিশ্বনবীর কথা কিন্তু শেষ হবে না। মাত্র 2 আর 3টা মুসলমান দ্বীপ বলেই বিশ্বনবীর কথা শেষ করে দিয়ে দিব। বিশ্বনবী কি পরিমাণে সুন্দর ছিলেন! আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, তামাম পৃথিবীর মানুষ শোনো, এ তামাম পৃথিবীর মানুষ শোনো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই فإن الشمس تطلع بعد فجري وشمسي تطلع بعد العشاء الله أكبر বলেন। ও মুসলমান, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, শোনো, আমার স্বামী কত সুন্দর ছিল, তোমরা শোনো। আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তবে শোনো, আসমানের সূর্যের থেকে আমার সূর্য 1000 লক্ষ কোটি গুণ অনেক সুন্দর। আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। আল্লাহু আকবার বলেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলে, শোনো, বিশ্বনবী একদিন এশার নামাজের পরে রাতের অন্ধকারে আমার ঘরের ভিতরে আসে। বিশ্বনবীর চেহারার আলো দিয়া আমি শুয়ের ভিতরে সুতা ঢুকাইতে পেরেছি। আমরা তো দিনের বেলায় চোখে দেখি না, কিন্তু আম্মা বলে, শোনো, বিশ্বনবী কি পরিমাণ সুন্দর ছিলেন! বিশ্বনবীর চেহারার আলো দিয়া আমি রাতের বেলায় শুয়ের ভিতরে সুতা ঢুকাইছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, শোনো, যেই সমস্ত জুলাইখার বান্ধবীরা ইউসুফ পয়গম্বরকে দেখে ও মুসলমান হাত কেটে ফেলে দিয়েছিল, ফল কাটতে কাটতে টেরও পাই নাই, তারা যদি বিশ্বনবীকে দেখতো হাত কাটতো না, কলিজা কাটতো, কোশ্চিনকার টেরও পাইতো না। ইউসুফ পয়গম্বর কি পরিমাণ সুন্দর ছিল একটু বলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুম কারীম। জুলাইখা যখন ইউসুফ পয়গম্বরের প্রেমে হাবুডুবু খায়, ও মুসলমান, এই খবর যখন এলাকার মধ্যে ছড়ে যায়, জুলাইখার বান্ধবীরা ডাক দেয়া কয়, হে জুলাইখা, তুমি নিজ হাত দিয়ে গোলাম খরিদ করলা, আর এই গোলামের প্রেমে তুমি হাবুডুবু খাও। জুলাইখা অনেক বিচক্ষণ মহিলা ছিলেন, উনি মৌখিক জবাব দিলেন না, প্র্যাকটিক্যালি জবাব দিলেন। সকল বান্ধবীদেরকে দাওয়াত করলেন, বলল, তোমরা আসো, আমার খাবারের টেবিলে বসে যাও। সকলকেই মুসলমান ফল দেওয়া হলো, আর একটা করে চাকু দিল, বলল, তোমরা ফল চাকু দিয়ে কেটে কেটে খাবে। আর ইউসুফ পয়গম্বরকে বলল, তুমি একটু তাদের সামনে দেয়া হেঁটে হেঁটে চলে যাইবা। ইউসুফ পয়গম্বর মুসলমান হাঁটতেছিলেন সামনে দিয়া, জুলাইখার বান্ধবীরা হা করে তাকায় আছে, আর অটোমেটিকলি মুখটা বাহির হয়ে গেছে, ইন হাদা ইল্লা মালাকুম কারীম, এটা কোশ্চিনকারও মানুষ হতেই পারে না, নিঃসন্দেহে এটা সম্মানিত ফেরেশতা। ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে শেষ। ও মুসলমান, একটু টের পাই নাই।
আম্মা জান আয়েশা বলে, শোনো, তোমরা তো ইউসুফ পয়গম্বরকে দেখে হাত কেটেছিলা, আমার বিশ্বনবীকে একবার দেখলে তার মহব্বতে কলিজা কাটছে, একটু টেরও পাইতা না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার লম্বা করতে চাই না, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে কবিতা আবৃত্তি করা শুরু করে দিছে। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। ওগো পয়গম্বর বিশ্বনবী, আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমার দুই চোখ দিয়ে কশ্চিন কালেও দেখি নাই। আপনার মতো এত সুন্দর ফুটফুটে সন্তান পৃথিবীর কোন মা আর প্রসব করে নাই। আমার তো মন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে একদম পবিত্র করে আল্লাহ পাক পাঠায়া দিয়েছেন। আপনি যেমনে চাইছেন আপনার মন মতো আল্লাহ পাক আপনারে বানায়া দিয়েছেন। আল্লাহ রাসূল, আপনার হক আদায় করে আপনার প্রশংসা করা সম্ভব না, তবে এতটুকুন কথা, আল্লাহর পরে আপনার স্থান, এর চেয়ে বেশি কিছু বলার নাই। সুবহানাল্লাহ পড়েন। শেষ করে দেবো নাকি? নতুন নতুন আসি, আচ্ছা এদের খাটাইবেন নাকি? আচ্ছা, আমার যখন কথা শেষ মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর কিছু দিক বলি। বিশ্বনবীর হাতের টাচ পর্যন্ত মুজিজা। সুবহানাল্লাহ পড়ে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম দাওয়াত খাওয়ার জন্য। যখন খাবার শেষ হয়ে গেল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদী একটা রুমাল দিল আমাদেরকে হাত মোছার জন্য, কিন্তু তাকায় দেখি রুমালটা এতটাই ময়লা, এই রুমাল দিয়ে হাত মোছার যোগ্য না। এজন্য বললাম রুমালটা একটু চেঞ্জ করে দিয়ে দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদী কি করলো, এই রুমালটা নিয়ে ডাইরেক্ট চুলার আগুনের মধ্যে ঢুকায়া দিল। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পরে এই রুমালটা আবার বাহির করে নিয়ে আসলো। আমি তাকায় দেখি রুমালটা ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে তাকায় দেখি রুমালের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতেই পারে না। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই, এ ভাই আনাস, ব্যাপারটা কি বুঝলাম না, ব্যাপারটা কি বুঝলাম না। এই রুমালের কি কারিশমা, রুমালটা ডাইরেক্ট আগুনের মধ্যে ঢুকায়া দিলা, কিন্তু এই আগুন রুমালের একটা পশম পর্যন্ত জ্বালাইতেই পারে নাই। বুঝতে পারলাম না রুমালের কি পরিমাণে কারিশমা। তখন হযরত আনাস বলে, ভাই, রুমালের কোনো কারিশমা না, কারিশমা হলো আমার পয়গম্বর বিশ্বনবী। কেমনে কেমনে কেমনে? উনি বলে, শোনো, তোমাদের মতো একদিন আমার পয়গম্বর বিশ্বনবী আমার ঘরের মধ্যে আসছিলেন। দাওয়াত খাওয়ার পরে বিশ্বনবীর হাতের মধ্যে রুমালটা দিয়েছিলাম। বিশ্বনবী হাত সুন্দর করে মুছলেন। বিশ্বনবীর হাতের টাচ লাগার পরে এই রুমালটাকে আর দুনিয়ার কোন আগুন আর জ্বালাইতেই পারে না। যখনই ময়লা হয় তখন আমরা সাবান সোডা কিচ্ছু লাগাই না, এটা ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়ে দেই। আগুন ময়লাগুলি জ্বালায়া ভস্ম করা ঝকঝকে চকচকে রুমাল আমাদেরকে ফেরত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন।
মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী একদিন হাঁটি হাঁটি পা পা করে ও মুসলমান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পর্যন্ত গেলেন। সেখানে গিয়া দেখে হযরতে ফাতেমা রুটি তৈরি করে। তখন বিশ্বনবী বলে, আম্মু একটু খামিরা আমার হাতের মধ্যে দাও, আমি একটু রুটি বানায় দেই। বিশ্বনবী নিজ হাত দ্বারা ও মুসলমান একটা রুটি বানাইলেন। এই রুটি যখন হযরতে ফাতেমা চুলার মধ্যে ঢুকায়া দিলেন, লম্বা টাইম পর্যন্ত জাল চেতায়া দেয়, এরপরও এই রুটিকে আগুন স্পর্শ করতেই পারে না। হযরতে ফাতেমা বলে, আব্বু বুঝলাম না, কারবার বুঝলাম না, এতক্ষণ পর্যন্ত রুটি তৈরি করলাম, সবগুলি রুটি এমনিতেই ভাজা হয়ে গেল, কিন্তু আপনার হাতের মধ্যে টাচ লাগার পরে এই রুটিকে আগুন স্পর্শ করতে পারলো না, বুঝলাম না কারবার। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো আম্মু, তোমার আব্বুর হাত লেগেছে তো, এজন্য এই আগুন এই রুটিকে আর জ্বালাইতেই পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর হাতে টাচ পর্যন্ত মুজিজা, বিশ্বনবীর ঘাম মুবারক মুজিজা। সুবহানাল্লাহ পড়েন। আমরা ঘেমে গেলে দুর্গন্ধ, কয় একটু দূরে থাক বাবা, অনেক দুর্গন্ধ। একদিন গোসল না করলে অবস্থা খারাপ। কিন্তু যখন বিশ্বনবী ঘামতেন, ঘামের ফোঁটাগুলি মেশক আম্বরের থেকে অধিক সুঘ্রাণ হইত। একদিন এক মহিলা সাহাবী আসছে, রাসূল একটু দোয়া করেন আমার মেয়ের বিবাহ। দোয়া করলেন আর বললেন, তোমার ঘরে কি সুগন্ধি আছে? না তো রাসূল। আরে শিশি নিয়ে আসো। দ্বিপহরের সময় বিশ্বনবী ঘামতেছিলেন, একটু সুন্দর করে ঘাম বাহির করে শিশির মধ্যে ঢুকায়া দিলেন। উনি বিবাহের অনুষ্ঠানে ব্যবহার করলেন। তার ঘর থেকে এতটাই সুঘ্রাণ বাহির হচ্ছিল, বিচ্ছরিত হচ্ছিল, শেষ পর্যন্ত এলাকার সব মানুষ এই ঘরের নাম দিছে বাইতুল মুআত্তাইন, সুগন্ধিওয়ালা ঘর। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সবকিছুই মুজিজা। শেষ কথা, বিশ্বনবীর থুতু মুবারক মুজিজা। সুবহানাল্লাহ বললেন না? একদিন হযরত আলীর চোখ উঠছে, চোখ ওঠে না? কোন এক যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আলী কই? ও রাসূল, চোখ উঠছে তো, খুব ব্যথা, শুয়ে আছে, ওরে ডাকো। হযরত আলী আসলেন, বিশ্বনবী একটু থুতু বাহির করে চোখের মধ্যে লাগায়া দিছে। হযরত আলী বলে, চোখ আমার তখন তখন ভালো, ভালো তো ভালো, আগের থেকে ডবল ভালো, এত সুন্দর চোখ আমার আর ছিল না। সুবহানাল্লাহ পড়েন। আরেক সাহাবী বলে, আমার দেহের ভিতরে পক্স উঠছে, পক্স গোটা। বিশ্বনবী একটু থুতু মুবারক বাহির করে লাগায়া দিছে, সঙ্গে সঙ্গে ভালো। সুবহানাল্লাহ কয় না রে? উনি বলেন, এতটুকুনি শেষ না, আমার দেহ থেকে সবসময় সুঘ্রাণ বিচ্ছরিত হইত। মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম আমার দেহের সঙ্গে নাক লাগায়া সুঘ্রাণ নিত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে অনেক সময় সাহাবায়ে কেরাম খুঁজতেন, পাইতেন না, কিন্তু যেই রাস্তায় বিশ্বনবী চলতেন এই রাস্তা সুগন্ধি হয়ে যাইত। সাহাবায়ে কেরাম ঘ্রাণ নিয়ে নিয়ে চলতেন যে এই রাস্তায় বিশ্বনবী গেছে। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। শেষ কথা বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। খন্দকের যুদ্ধের কথা বলি। সাহাবায়ে কেরাম সহ বিশ্বনবী মাটি কাটার কাজে ব্যস্ত হয়ে গেলেন। লম্বা টাইম পর্যন্ত বন্ধুরা আমার পরীক্ষা খনন করলেন। লম্বা টাইম পর্যন্ত কাজ করতে করতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ও পয়গম্বর, আমাকে একটু ছুটি দেন, খাবারের জন্য বাড়িতে যাব। আল্লাহর পয়গম্বর বললেন, জাবের, তোমার কি পরিবারে খুলে
লাগছে একটু বড়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, ডাইরেক্ট জামা উঠায়া দিলেন। বিশ্বনবী তাকায় দেখে হযরতে জাবেরের পেটে মুসলমান একটা বড় পাথর বাঁধা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, জাবের তোমার ক্ষুধা লাগছে, তাই তুমি খাইতে যাবা, আমার দিকে তাকাও। বিশ্বনবী জামা উঠায়া দিলেন, তাকায়া দেখে হযরতে জাবের বিশ্বনবীর পেটে বড় বড় দুটা পাথর বাঁধা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওগো পয়গম্বর বিশ্বনবী আমাকে ছুটি দেন, আমাকে বাড়িতে যেতেই হবে, তবে আমার জন্য না গো পয়গম্বর, আমার জন্য না, আমি আপনার খাবারের ব্যবস্থা অবশ্যই করতে হবে, কারণ আপনি মহানবী, আল্লাহর পরে আপনার স্থান। সেই বিশ্বনবীর পেটে ক্ষুধার যন্ত্রণায় দুইটা পাথর বাঁধা, এটা আমি জাবের কশিন কালেও সহ্য করতে পারবো না। এজন্য বিশ্বনবীর কাছ থেকে ছুটি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে দৌড় লাগাইলেন। একটা দৌড় দিয়া বাড়ির ভিতরে চলে গেলেন। বেগমকে ডাক দেয়া বললেন, বেগম রে, বাড়িতে কোনো খাবার আছে নাকি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী যান, বাড়িতে তেমন কোনো খাবার নাই, তবে অল্প কিছু আটা আছে, আর ওই যে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এটা সারা ঘরের মধ্যে কোনো আর খাবার নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমস্যা নাই, আমি বকরি জবাই করে দেই, আর তুমি রুটি তৈরি করো, আমি বিশ্বনবীকে দাওয়াত দিয়ে আসি। হযরতে জাবেরের স্ত্রী বলল, ওগো স্বামী, এদিকে আসেন, শোনেন, কথা শোনেন, আপনি বিশ্বনবীর কানের গোড়ায় মুখ লাগায়া আস্তে করে দাওয়াত দিয়েন, তবে একজনকে দিয়েন না, বিশ্বনবী সহ মাত্র কয়েকজন সাহাবীকে দাওয়াত দিয়েন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করে দিয়া বিশ্বনবীর কাছে চলে গেলেন। গিয়া বিশ্বনবীকে ডাক দিলেন, আল্লাহর পয়গম্বরকে কাছে নিয়ে আসলেন। এরপরে মুখের মধ্যে, বন্ধুরা আমার, কানের মধ্যে মুখ লাগায়া বললেন, পয়গম্বর, আপনি সহ মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত। কানে কানে, মানে কানে কানে না, কানে মুখে দাওয়াত দিয়েছে, বুঝেন নাই? আমাদের সমাজে কয় কানে কানে ঘুষ, কানে কানে কেমনি কয়? কানে আর মুখে বলে কথা। কানের গোড়ায় মুখ লাগায়া আপনি সহ সাহাবীর দাওয়াত, মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত। যখনই এই কথা বলছে, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বলে, ইয়া আসহাবাল খান্দাক, আল্লাহু আকবার পড়ে, ইয়া আহলে খান্দাক, হে খন্দকের সব সাহাবায়ে কেরাম, তোমাদের সকলকেই হযরতের জাবেরের বাড়িতে দাওয়াত। আল্লাহু আকবার কোন। বুখারী শরীফের হাদিস প্রমাণ করে যে খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম মাটি কাটার কাজ করে 1000-এর উপরে। কয়জন? খাবারের কয়জন? খাবার কয়জনের? মাত্র 2 থেকে 3 জন, 10 জন লোকেরই ধরলাম। খাবার হলো 10 জনের, আর সাহাবীর সংখ্যা কত? 1000-এর উপরে। জাবের কয়, ইন্না লিল্লাহ, কাম খাম হুজুর করলো নাকি? করলো নাকি? খাবার তো মাত্র কয়েকজনে, কেমনে সম্ভব? একটা দৌড় দিছে, বেগম কাম তো খামবে। কি হয়েছে? বিশ্বনবী তো বাহিনী নিয়ে দৌড় লাগাইছে। তখন তার স্ত্রী বলে, তুমি কি বলো নাই? বলে, হ্যাঁ বলছি তো ঠিক আছে, 10 জনের ব্যবস্থা করব আমরা, আর 1000 বাহিনীর ব্যবস্থা করবে বিশ্বনবী। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হযরত জাবেরের বাড়ি পর্যন্ত গেলেন। গিয়া বললেন, এ জাবের, তোমার গোশতর পাতিল কোথায়? একটু আমারে দেখাও। ওগো রাসূল, এই যে গোশতর পাতিল, ঢাকনা উঠায় দাও।
যখনই ঢাকনা উঠাইলেন, আল্লাহর পয়গম্বর একটু মুখ থেকে থুতু বাহির করে ও মুসলমান গোশতের পাত্রের মধ্যে দিয়া দিলেন। এই জাবির, তোমার রুটির পাতিল কোন জায়গায় একটু আমারে দেখায় দাও। হুজুর, এই যে রুটির পাতিল, ঢাকনা উঠাও। হযরত জাবের ঢাকনা উঠাইলেন। বিশ্বনবী একটু মুখ থেকে থুতু মুবারক বাহির করে রুটির মধ্যে দিয়া দিলেন, আর বললেন, ঢাকনা কশিন কেন খুলবা না, যত চাই তত দিবা, নিষেধ করবা না, আচ্ছা মতো খিলাইবে। ও মুসলমান, আর বললেন, গোশতের ঢাকনা উঠাবে না, যত চাই তত দিবে, নিষেধ করবা না। আল্লাহর পয়গম্বর বললেন, জাবের, তোমার ঘরের মধ্যে লোক ঢুকাও, সাহাবায়ে কেরামকে ঢুকাও। বিশ্বনবীর কথা শুনেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ঘরের মধ্যে ঢুকায় দিলেন। ও মুসলমান, সাহাবায়ে কেরাম খাওয়া শুরু করে দিল। হযরত জাবের বলে, এদের খাওয়ার ডিজাইন দেখে মনে হয় জীবনেও খায় নাই। আল্লাহু আকবার, জোরে লাগান। আসলে তো কথা সত্য। আপনারা গ্রামগঞ্জের মানুষ ভালো বুঝবেন। সকালবেলায় একটু হালকা নাস্তা করে দেখবেন মাটি কাটার কাজে গেছেন, দুপুর হতে না হতে আইনে খিদা লাগে, এক ডিশ পান্তা, একটা কাঁচামরিচ আর একটু লবণ আর পেঁয়াজ, সাবার করে কি করে না। সকালে খায়া গেছেন, দুপুরে এক ডিশ পান্তা বললেন, আর সাহাবায়ে কেরাম তো 3 দিন পর্যন্ত খায় না, ক্ষুধার যন্ত্রণায় পাথর বাঁচছে পেটের মধ্যে। তো যারা মাটি কাটার কাজ করে, ক্ষুধা যে কি পরিমাণে লাগে তারা বুঝে। হযরত জাবের বলে, তাকায় দেখি এমন ভাবে খাইতেছে মনে হয় জীবনও খাই নাই। আচ্ছা মতো খিলাইলাম। 10 জন, 20 জন, 30 জন, এরপরে 40 জন, 100, 200, 500, এমনটি করতে করতে সকল সাহাবায়ে কেরামদেরকে আমি আচ্ছা মতো খাওয়াইলাম। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাহির হয় না, বুঝি না কথা। সুবহানাল্লাহ তো বাড়াইব না, কি কর। তবে যদি নেইমার আর মেসি গোল করে, আপনারা বলেন তো, নেইমার গোল করে, মেসি গোল করে কোন দেশে? সেই কোথায় গোল করে, আর তার ভক্তরা এখান থেকে গোল চিল্লানি দেয়। মেসিকে বলছে, আমি যখন গোল দেব তখন তোমরা গোল চিল্লিয়ে দিবে, কথা বলছে। এরপরে গোল, সাকিব আল হাসান যখন ছক্কা মারে তখন কি কইছে, ভক্তরা, আমি যখন ছক্কা দিব তখন তোমরা ছক্কা কয়া চিল্লিয়ে দিবা, এ কথা বলছে। এরপরেও ছক্কার গোল এত জোরে কয়, এলাকার সকল মানুষের অন্তরের আত্মার পানি শুকায় না। আমি জিজ্ঞেস করি, বলেন তো দেখি, গোল আর ছক্কা বললে মনে হয় নেকি হবে? নেকি হবে তো? একটা হবে না, এই কথা বলে, একটা হবে না। ও আল্লাহ, তারপরে গোল আর ছক্কা খুব কয়, কিন্তু সুবহানাল্লাহ পড়লে নেকি আছে না নাই? আছে। দেখি কারা কারা ওয়াজ বুঝছেন, এটা আমি বলবো না, বুঝছেন কারা কারা দেখবো। সুবহানাল্লাহ পড়লে কি পরিমাণে নেকি? হাদিসের মধ্যে আসছে, তামলাউল মিজান, মিজানের পাল্লা আল্লাহ পাক ভারী করে দেয়। যদি কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সবগুলি ফাঁকা জায়গা আল্লাহ পাক নেকি দেয়া ভরপুর করে দিয়ে দেয়। এখনো অনেক কপাল পোড়া সুবহানাল্লাহ কয় নাই, আছে না নাই? ওরা চিন্তা করতেছে, হুজুর একবার পড়লেই যদি আসমান এবং জমিনের এরিয়া বুক হয়, দ্বিতীয়বার বলে থুমু কোন জায়গায়? আছে না নাই জাতীয় কিছু লোক? একবার বললে সব বুক, দ্বিতীয়বার বলে থুমু কোন জায়গায়? এই ভুল ভাঙাইতেছে, দাঁড়ান। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাক আরশে মুআল্লায় কিছু গম্বুজ তৈরি করছে। গম্বুজ জানেন আপনারা? ওই যে মসজিদের মতো গম্বুজ, এই গম্বুজ আল্লাহ পাক আরশে মুআল্লায় তৈরি করছে।
একটা গম্বুজ কত বড়? তাফসীরের মধ্যে লেখছে, যদি কোনো মানুষ একটা এলাকার মধ্যে গেছে, এক মাঠের মধ্যে গেছে, সামনে পিছনে ডানে বামে কোন ঘরবাড়ি কিছু নেই, বিশাল এরিয়া ফাঁকা, যে পর্যন্ত চোখ যায় ঘরবাড়ি কিছু নেই। এখন যদি এই লোকটা পকেট থেকে কলম বাহির করে যদি পায়ের নিচে একটা ফোঁটা দেয়, কি পরিমাণ জায়গা লাগবে? একটা বালু কণা পরিমাণ তার থেকেও কম, তাই না? একটা গম্বুজ কত বড়? মেসাল দিয়ে লেখছে, 7 আসমান আর জমিন যদি একটা গম্বুজের মধ্যে রাখা হয়, কলম দিয়া ফোঁটা দিলে যেই পরিমাণ জায়গা লাগে তার থেকেও কম লাগবে। জোরে কোন না এলাকায় আর আওয়াজ নাই কে? বাড়ির থেকে না করছে নাই না? অনেকে না করতে পারে, কারণ চাপা শেষলেও কথা বলে না মুখ দিয়া। এরা করতে পারে যে বাড়ির তো কথা কই না, অনেক গেলে কিছু করে খবর আছে, তাই কইছে নাকি? সেই গম্বুজ আল্লাহ পাক একটা বানাই নাই, দুইটা বানাই নাই, 1000 বানাই নাই, 2000 বানাই নাই। তাফসীরের মধ্যে লেখছে আল্লাহ পাক সেই গম্বুজ 6 লক্ষ তৈরি করেছে। তাহলে যদি কোন ব্যক্তি সুবহানাল্লাহ কয়া মইরাও যায় কইতে কইতে, জাগার কি অভাব হবে? কথা বলা হবে। এজন্য সুবহানাল্লাহ একটু আস্তে হবে, জোরে হবে, জোরে হবে। হযরত জাবের বলে, আমি খাওয়াইতে খাওয়াইতে সব সাহাবায়ে কেরাম শেষ করে দিলাম। তার মানে 1000 সাহাবায়ে কেরাম খায়া শেষ। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর পয়গম্বর বলে, জাবের তোমার গোশতের পাতিল কোথায়? বলে, এই যে হুজুর, ঢাকনা উঠাও। তাকায় দেখে আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, একটা গোশতের টুকরা কমে নাই। এ জাবের তোমার রুটির পাতিল কোথায়? ও রাসূল, এই যে রুটির পাতিল। ঢাকনা উঠাও, উঠাও, ঢাকনা উঠাও। বিশ্বনবী তাকায় দেখে আগেও যেমন ছিল এখনো তেমন আছে, একটা রুটি পর্যন্ত কমে নাই। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? মারহাবা কর। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? সম্মানিত সুধী, বলতেছিলাম একটা নিয়ামতের কথা। বিশ্বনবী কি পরিমাণ নিয়ামত, কত বড় নিয়ামত আমাদের জন্য। সেই বিশ্বনবীর মাদ্রাসা এখানে আছে, থাক, এর উন্নতি হোক। আপনারা চান কি চান না?